গতকালকে চট্টগ্রামে ইসলামী ছাত্র শিবিরের নেতাদের উপরে আপনারা হামলা করেছেন, ভাঙচুর করেছেন। শিবিরের এক নেতার পায়ের রক্ত শিবির কাট, পত্রিকার ছবি আসছে, তার পায়ের রক্ত আপনাকে দিয়েছেন। এখনই আপনি বিরোধী দলের মিটিং এ বাধা দিচ্ছেন, অফিস হামলাচ্ছেন, ভাঙচুর করছেন। কর্তৃত্ববাদী শাসক যখন অত্যাচারী হয়, দুর্নীতিবাজ হয়, দলীয়করণ করে, যে রাষ্ট্রীয় কাঠামোটা থাকলে ওনারা সেটি এখন রাখতে চাচ্ছেন। যে পারেনি, সারা দেশে দখল, বদলি, পোস্টিং এগুলো শুরু হয়ে গেছে। এখন এগুলো নিয়ে জনগণ যেন বলতে না পারে, এই জন্য এখন ওই বই একটা হাতে করে নিয়ে জনগণের কাছে ভুল বোঝানোর জন্য, এখন ব্যর্থতা ঢাকার জন্য সহিংসতা, সন্ত্রাসের দিকে দেশের মানুষকে দয়া করে ঠেলে দেবেন না। ডিভিশনে জজ রায় দেয়, তারপরে আপনার হাইকোর্টের বড় বড় বেঞ্চে রায় হয়, 3 জনের 4 জনের যখন জাস্টিসরা কোনো বেঞ্চে রায় দেয়, একজন বিচারপতি নোট অফ ডিসেন্ট দেয়, দ্বিমত করে। তার অর্থ কি, উনি দ্বিমত করলেন বলেই কি রায় হয় না? বাকিদের সংখ্যাগরিষ্ঠ বিচারপতির রায়ে কিন্তু তখন রায়টা হয়ে যায়, উনি ভিন্ন মত পোষণ করেন। এখন ওনারা বলছেন আমরা এটা ভিন্ন মত পোষণ করেছি, এইটা বাদে আমরা সব মানি। জনগণের কাছে ওনারা শুভঙ্করের ফাঁকি দিয়ে বলছে আমরা সব মানে বুঝা, তাহলে ওনারা জনগণকে বিভ্রান্ত করছেন, ভূত ওনাদের ধরেছে, যে তাহলে জনগণ ভুল করতেছে। কিন্তু ভুল যে আপনারা করছেন, আপনারা আপনাদের কথার উপরে ঠিক থাকছেন, বরং জনগণ বলতেছে যে আপনি যে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, কখন দিয়েছেন? ঐক্যমত্য কমিশনের বৈঠক চলাকালে দিয়েছেন। সেটা 17 অক্টোবরের এই বইতে লেখা আছে। তার 1 মাস পরে যে প্রেসিডেন্সিয়াল অর্ডারটা হয়েছে, সংবিধান সংস্কার আদেশ নিয়ে একটা রাষ্ট্রপতির আদেশ হয়েছে, সে আদেশটা কবে হয়েছিল? 13 নভেম্বর, তার গেজেট আছে। সেইখানে বলা আছে একই দিনে গণভোট হবে, জাতীয় ভোট হবে। সেই আদেশের ভিত্তিতে আমি পড়ে শোনাই যে ওনারা যে ভুল বুঝাচ্ছেন জনগণকে, যে গেজেটে গণভোটের আদেশটা জারি হয়েছিল, সংসদ নির্বাচন অর্থ এই আদেশ জারির অব্যবহিত পরে অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচনকে বুঝাবে। গেজেটের এই দফাতে বলা হয়েছে। আর গণভোট অর্থ এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের দিন এই আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠিত হবে। আমরা ওই দিন বিএনপির এই ফাঁকিটা বুঝেছিলাম, যেটা আজকে নেতৃবৃন্দ বললেন যে গণভোটটা আগে হতে হবে। আগে হলে এই প্যাচটা কিন্তু লাগলো না। আগে হলে তখন এই সংবিধান সংস্কারের আদেশের জন্য গণভোটের রায় যখন হায় জয়যুক্ত হলো, তখন রাষ্ট্রপতিকে এই সংস্কার পরিষদের অধিবেশন তখন আহ্বান করতে হতো। তারপরে এই জুলাই সনদের রায়টা আইনি ভিত্তি পেত, তফসিলে অন্তর্ভুক্ত হতো, তারপরে জাতীয় নির্বাচনে ভোটটা হতো, যারা মেজরিটি আসতো তারাই সরকার গঠন করত। ওনাদের মধ্যে এই অন্তরে ফাঁকি ছিল যে এটা আগে হইলে এই জটিলতা হবে, তখন সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে, বৈঠক ডাকতে হবে, জুলাই সনদ পাস হবে, তখন আমাদের আর কোনো পথ থাকবে না। এই জন্য ওনারা আগে কিন্তু এই গণভোটটা করতে দেন নাই। অথচ আমরা তখন 8 দল ছিলাম, জামাত ইসলামী সহ সবাই বলেছিলাম যে না, গণভোটটা আমাদের আগে করে নেন। আজকে প্যাচ লাগানোর জন্য ওনারা সবাই মিলে অন্তর্বর্তী সরকার যুক্তি দেখালেন, টাকা পয়সা খরচ হবে, 2 বার ভোট করার দরকার কি, একদিনে দেন। আমরা বলেছিলাম আগে দেন, তাহলে গণভোটের ব্যালটে কি কি বিষয় থাকছে জনগণ ভালো করে বুঝুক, দেখে শুনে তার মতামতটা দিন। সব নিয়ে গেলেন আপনারা একদিন। এখন ওনারা এই 8টা গুরুত্বপূর্ণ ইস্যুতে একমত নয় বলে ওইটা বাদ দিয়ে মানবেন, তো ওটা বাদ দিলে কি হয়? ওই কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী, দুর্নীতিবাদ যে সরকারকে আমরা বিদায় করেছি, সংবিধানের গুরুত্বপূর্ণ 10টা সাংবিধানিক বিষয়ে ওনারা আপত্তি করেছেন। এবং এটা যদি এই জুলাই সনদে ঐক্যমত্য কমিশনও একমত হয়েছে, ওনারা বাদে আমরা একমত হয়েছি, এটা যদি না মানা হয় তাহলে এই সংস্কার, এই জুলাই সনদের কোনো মূল্য হবে না। আবার সেই রাষ্ট্র কিন্তু কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে যাবে। আমি সেই 10টা পয়েন্ট একটু বলি ছোট্ট করে, যে কি কি ওনারা মানছেন না। এই জুলাই সনদ যে প্রকাশিত বইটাতে আপনারা পাবেন, আমি শুধু পয়েন্টটা দিই। প্রথমে ওনারা মানতে চাচ্ছেন না, 10টা ইম্পর্টেন্ট পয়েন্ট বলি, নোট অফ ডিসেন্ট। একটা হচ্ছে, প্রধানমন্ত্রী যদি উনি হন কেউ, তাহলে তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না। সবাই একমত হয়েছে, ওনারা এটা মানবেন, কারণ দলীয় প্রধান না থাকলে দলকে তো নিজের মত মতো গাইড করা যাবে, কর্তৃত্ব। সেকেন্ড, তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যে ব্যাপারে আমরা একমত হয়েছি, তার একটা সিস্টেমের ব্যাপারে ওনারা আপত্তি করেছেন, সে পদ্ধতির ব্যাপারে ব্যাখ্যা সাপেক্ষ।
উচ্চ কক্ষ যেটা আপার হাউসের সবাই বলেছে পিআর পদ্ধতিতে হতে হবে, ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। পিআর পদ্ধতি তো আমরা সবাই বুঝি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, সংখ্যানুপাতিক পদ্ধতিতে। আমরা যে ভোট পেয়েছি বিরোধী দল, সেই ভোটের ভিত্তিতে উচ্চকক্ষের 100 আসন ভাগ হবে, তাহলে আজকে দেখা যাচ্ছে যে আমরা প্রায় 40-42টা আসন পেয়ে যেতাম বিরোধী দল, ভাগ হতো। এখন ওনারা বলছেন না, এটা প্রাপ্ত আসন সংখ্যার ভিত্তিতে উচ্চকক্ষের আসন বন্টন হবে, তাতে তার অর্ধেক 21-22টার বেশি বিরোধী দল পাবে না, তাহলে ওখানে ওনারা বাকি 80টা পেয়ে যাবেন, ওখানে মেজরিটি হবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। এই জন্য ওনারা এই উচ্চকক্ষের পিআর পদ্ধতিতে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। আর্টিকেল 70 গঠনতন্ত্রের সংবিধানের যে ইম্পর্টেন্ট একটা আর্টিকেল, যে একজন মেম্বার অফ পার্লামেন্ট ফ্লোর ক্রস করতে পারবেন না অর্থ বিল আর আস্থা ভোট, সেখানে ওরা আরো কিছু বাড়তি বিষয় দিয়ে তার মত প্রকাশের অধিকারটাকে আরো নিয়ন্ত্রণের ব্যাপারে এখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছেন। আন্তর্জাতিক চুক্তি বা আইন যদি কোনো সরকার করে, তাহলে এই সংস্কার কমিশনে সিদ্ধান্ত হয়েছে যে সেই চুক্তি এবং আইন কোন দেশের সাথে করা হলো, আমেরিকা, ইউরোপ, ভারত, চীন, রাশিয়া, সেই চুক্তিগুলো আপার হাউস এবং লোয়ার হাউস উভয় পক্ষে সেই চুক্তির বিষয়ে সরকারকে বলতে হবে এবং অনুমোদন হতে হবে। এখানে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তার অর্থ কিছু গোপন চুক্তি ওনারা বন্ধুদের সাথে করবেন, দেশটাকে কি করে বিদেশের কাছে বিক্রি করে দেওয়া যায়, যা আগে হয়েছে। এই 5টা হচ্ছে গুরুত্বপূর্ণ আইনি বিষয়। আর 5টা হলো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে, 5টি পদে নিয়োগের ব্যাপারে ঐকমত্য কমিশন যে সিদ্ধান্ত এবং আমরা একমত, সেখানে নোট অফ ডিসেন্ট দিচ্ছেন। দেখেন কি কি পদ। একটা হচ্ছে চিফ জাস্টিস, দেশের প্রধান বিচারপতি নিয়োগের যে পদ্ধতির ব্যাপারে সব দল যা বলেছে সেখানে ওনারা একটা ভিন্ন মত পোষণ করেছে। সুপ্রিম কোর্টের জাস্টিস, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করতে তার পদ্ধতিতে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। 3, পাবলিক সার্ভিস কমিশন, যেটা সরকারি চাকরি বাকরি ক্যাডার সার্ভিসে যায়, পিএসসি যেটাকে বলে, সেই পিএসসির চেয়ারম্যান নিয়োগের যে পদ্ধতি, সেই কমিশন গঠনের পদ্ধতির ব্যাপারে কমিশনে যা বলেছে আমরা যাতে রাজি হয়েছি, ওনারা তাতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তারপর অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, যেটাকে অ্যান্টি কারাপশন কমিশন বলা হয়। এই 5টা সাংবিধানিক পদ, কনস্টিটিউশনাল পোস্ট, যেটা কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের সময় ছিল, প্রধানমন্ত্রী যা ইচ্ছা করবেন রাষ্ট্রপতিকে সেই পরামর্শ দেবেন, উনি প্রজ্ঞাপন জারি করে এই 5টা সাংবিধানিক পদে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারক, পিএসসি, অডিটর জেনারেল এবং অ্যান্টি কারাপশন কমিশনের এই চেয়ারম্যান নিয়োগ হতো, প্রধানমন্ত্রীর ইচ্ছাই হতো। এখানে সব ঐকমত্য কমিশন হচ্ছে না, এটা হতে পারবে না, এখানে সরকারি দল, বিরোধী দলের প্রতিনিধি থাকবে, জুডিশিয়ারি এবং অন্যান্য কর্মকর্তা মিলে ত্রিপক্ষীয় একটা অ্যাপয়েন্টিং অথরিটি হবে, তারা এখানে বেছে বেছে সার্চ কমিটি করে নিয়োগ দেবে। ওনারা এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তার অর্থ হলো কর্তৃত্ববাদী শাসক যখন অত্যাচারী হয়, দুর্নীতিবাজ হয়, দলীয়করণ করে, যে রাষ্ট্রীয় কাঠামোটা থাকলে ওনারা সেটি এখন রাখতে চাচ্ছেন। ফাঁকিটা দেখছেন আপনি। আমি আরেকটা জবাব চেয়েছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী যারা এটার পক্ষে বলেন, জবাব দেন। আপনারা তো হা ভোটে ভোট দিয়েছেন, 12 তারিখের ভোটে টেলিভিশনে দেখেছি প্রধানমন্ত্রী ভোট কেন্দ্রে যাচ্ছেন, আইনমন্ত্রী যাচ্ছেন, সবাই তো ভোট দিয়েছেন। উনি আবু সাইদ মুগ্ধর কবর জিয়ারত করতে গিয়ে বললেন হ্যাঁ জনগণকে হা ভোটে ভোট দিতে বললেন, তাহলে আমরা ধরে নিচ্ছি স্বাভাবিকভাবে যে ওনারা সবাই হা ভোটে ভোট দিয়েছেন। তাহলে হা ভোটে ভোট দেওয়ার অর্থ কি? এই গেজেটের মধ্যে হা ভোটের যে 4টি প্রশ্ন ব্যালটে এখানে আছে, সেই 4টি প্রশ্নে এই 84 সংস্কারের ব্যাপারে বলা আছে, সেখানে নোট অফ ডিসেন্ট নেই, নোট অফ ডিসেন্ট বাদে ব্যালট তৈরি হয়েছে। তাহলে 5 কোটি মানুষ ভোট দিয়েছে যে ব্যালটে, সেখানে নোট অফ ডিসেন্ট গুলো বিএনপির কাছে ছিল, কাগজে লেখা আছে, কিন্তু গণভোটের ব্যালটে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। পড়েন আপনি। তাহলে নোট অফ ডিসেন্ট ছাড়াই গণভোটের ব্যালটে বাংলাদেশের প্রধানমন্ত্রীও ভোট দিয়েছেন, আইনমন্ত্রী ভোট দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ভোট দিয়েছেন। তাহলে হা ভোটে ভোট দেওয়ার অর্থ হলো আপনি 84টি সংস্কার মেনে নিয়েছেন। হা ভোটে ভোট দেওয়ার অর্থ হলো 47টি সংস্কার মেনে নিয়েছেন। সেটা আপনি জনগণকে বলছেন না। আমি বলেছি যে যদি আপনি তার না ভোটে ভোট দিয়ে থাকেন, তাহলে পার্লামেন্টে এসে বলুন যে না, গণভোটে আমি হা ভোটে ভোট দেইনি, আমি নাতে ভোট দিয়েছি, বলুন। তাহলে আমরা এই কথা বলবো না যে আপনি দ্বিচারিতা করেননি, আপনি প্রতারণা করেননি, তা আমরা বলবো না। কিন্তু আপনি ওখানে হাতে ভোট দেবেন, আর এখানে এসে 10টা নোট অফ ডিসেন্টের উপর শক্ত থাকবেন,
আপনি 5টা সাংবিধানিক সংস্কার মানবেন না, আপনি এই সমস্ত আইন মানবেন না, জনগণকে আপনি এটা গোপন রেখে বলতেছেন আমি অক্ষরে অক্ষরে মানব। তাহলে ভূত কার ঘাড়ে? ভূত সরকারের ঘাড়ে। ফলে অহেতুক বিরোধী দলের উপর ভূত চাপিয়ে দিয়েছে, এই কথাটা বলাটা অনুচিত হচ্ছে। সারা দেশে বিএনপি পার্লামেন্টে যত ভোট পেয়েছে টোটাল করলে প্রায় 3 কোটির মতো ভোট হবে ওনাদের টোটাল। আর গণভোটে কত ভোট হয়েছে? 5 কোটি। তাহলে 5 কোটির আর 3 কোটি, 3 কোটির কাছে কি 5 কোটি পরাজিত হবে? আপনি যদি বলেন যে না আমরা জনগণ ম্যান্ডেট পেয়েছি, আমরা জনগণ রিপ্রেজেন্ট করেছি, ঠিক আছে, যদি ধরেই নেই, যদিও এটা জনগণের সভরেন পাওয়ার না, পার্লামেন্টকে সবাই সভরেন বলে না, সমস্ত আইন বিশ্লেষক, আদালত সবাই বলছে জনগণ হচ্ছে সভরেন, উইল অফ দ্য পিপুল ইজ সভরেন, জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ আইন। তো 5 কোটি জনগণ ভোট দিয়ে আপনার নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। 5 কোটির কাছে 3 কোটি পরাজিত, আপনার নোট অফ ডিসেন্ট গণভোটে টেকেনি। তাহলে আপনাকে কি করতে হবে? এই গণরায়ের প্রতি সুবিচার করতে গেলে, সম্মান জানাতে গেলে, যে ব্যালটে ভোটে আপনি হাতে দিয়েছেন ওই ব্যালটের বর্ণিত সংস্কারগুলো আপনাকে মানতে হবে। তাইলে বোঝা যাবে যে না আপনার কথা আর কাজের ঠিক আছে। আপনি শুধু সহজে বাঙালিকে বুঝাই দেবেন আমরা সব মানবো, মানে জনগণ যেন বিরোধী দলকে ভুল বোঝে, দেখো আমরা সব মানি, ওনারা আবার 11 দল করেন, ওনারা আন্দোলন করবেন, মিছিল করবেন, সেমিনার করবেন, গোল টেবিল করবেন, বিক্ষোভ করবেন, ওনারা মাথা খারাপ হয়েছে। না, মাথা আপনাদেরই খারাপ হয়েছে, আপনারা জনগণকে আপনারাই ভুল বোঝাচ্ছেন। সেই জন্য একজন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে এটা শোভনীয় নয় যে এত বড় একটা পার্লামেন্টের অপোজিশনকে আমাদের ঘাড়ে ভূত চেপেছে এই কথাটা বলা। আপনাদের যেমন সংবিধান বিশেষজ্ঞ, বিদ্যা বুদ্ধি, লেখাপড়া আছে, পার্লামেন্টে যারা 5 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করছে তারাও লেখাপড়া শিখে সংবিধান বুঝে ওখানে আছে। বিএনপির মধ্যে সংবিধান বিশেষজ্ঞ, সিনিয়র লয়ার যারা আপনারা ব্যাখ্যা দিচ্ছেন, এর বাইরে একটা বিরাট বাংলাদেশ আছে। বাংলাদেশের বড় বড় সংবিধান বিশেষজ্ঞ, সিনিয়র লয়ার, রাজনৈতিক বিশ্লেষক গোল টেবিল করছে, আলোচনা করছে, মতামত দিচ্ছে, পত্র পত্রিকা ইন্টারভিউ দিচ্ছে, পড়েন, নোট অফ ডিসেন্টের ব্যাখ্যা পড়েন। গণভোটের সাবজেক্টে 5 কোটি রায় দিলে তার পজিশন কি হয়, সার্বভৌমের ব্যাখ্যা পড়েন। জনগণের ভোটে পার্লামেন্ট হয়, জনগণ পাওয়ারকে ডেলিগেট করে, সংবিধান এবং শাসন ব্যবস্থাকে কার্যকর করার দায়িত্বটা এমপিরা পালন করে। কিন্তু রেফারেন্ডামে যখন আমভাবে কোনো বিষয়ের উপরে জনগণ ভোট দিয়ে দেয়, তার অর্থ হলো উইল অফ দ্য পিপল ইজ সভরেন, জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় আইন। ফলে 5 কোটি মানুষের আইনের কাছে আপনার পার্লামেন্ট, আপনি কয়টায় নোট অফ ডিসেন্ট দিলেন, এটা এখন মূল্যহীন। তাহলে আমরা তো একথা বলতে পারি যে রাজনৈতিক যে সংকট, আজকে খেলাফত মজলিস যে সমাধানের উপায়, গণরায় বাস্তবায়নের করণীয় মিটিং করছে এত এনার্জি সময় নষ্ট করে, এই সংকট তো আপনারা তৈরি করেছেন। আপনারা যে সংকট তৈরি করেছেন, আপনাদের তৈরি করা সংকট আপনাদের কি সমাধান করতে হবে। এটা আপনারা জনগণের কোর্টে বলটা দেবেন না, এই বলটা আপনার কোর্টে আছে, আপনাকে এটা সমাধান করতে হবে। নতুন করে কোনো ক্রাইসিসের দিকে আপনারা যাবেন না। আশা করি আপনারা ইউটার্ন নিয়ে ফেলেছেন, সোজা ইউটার্ন নিয়েছেন, এবং জনগণের জনদুর্ভোগের, জনগণের সংকটকে ওই শেখ হাসিনার মতো দৃষ্টি এড়াবার জন্য নতুন নতুন ইস্যু সামনে আসতেছে, আপনারা নতুন নতুন কথা বলছেন। জ্বালানি সংকটে দেশ শেষ হয়ে যাচ্ছে, পার্লামেন্টে জ্বালানি মন্ত্রী বলেন না তেলের কোনো অভাব নেই। চারিতা করে দেশের অর্থনীতি যারা ধ্বংস করেছিল, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছিল, তাদের সাথে গোপনে আতাত করে সুদবিহীন অর্থনীতির মেরুদণ্ড হিসেবে কিছু ইসলামী ব্যাংক গড়ে উঠেছিল, কম্বাইন্ডলি সেই ব্যাংকগুলোকে ধ্বংস করার দিকে আপনাদের ইচ্ছা মতো যাকে তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেঞ্জ করছে, ওকে ওএসডি করো, ওকে বদলি করো, ওকে রিজাইন করো। 2 মাস যে পারেনি সারা দেশে দখল, বদলি, পোস্টিং এগুলো শুরু হয়ে গেছে। এখন এগুলো নিয়ে জনগণ যেন বলতে না পারে, এই জন্য এখন ওই বই একটা হাতে করে নিয়ে জনগণের কাছে ভুল বোঝানোর জন্য এই সমস্ত কথাবার্তা মেহরবানি করে আপনারা বলবেন না। আপনারা জনগণের সংকটটা সমাধান করুন। আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়ে যাচ্ছে। সে আগের মতো আমরা ভেবেছিলাম রাজনীতিতে পরমাৎ সহিষ্ণু হবে, কেউ কারোর উপরে হামলা করবে না, আক্রমণ মারামারি হবে না, মানুষ ডেমোক্রেটিক রাইটকে এনজয় করবে, সংবিধানের সভা সমাবেশ, মিটিং মিছিল, আর্টিকেল 36, 37, 38 যে সমস্ত অধিকারের কথা বলা হয়েছে এনজয় করবে, সেই বাংলাদেশ বোধহয় নতুন ফিরে পাবো।
আল্লাহ, এখনই আপনি বিরোধী দলের মিটিংয়ে বাধা দিচ্ছেন, অফিস হামলা করছেন, ভাঙচুর করছেন। গতকালকে চট্টগ্রামে ইসলামী ছাত্র শিবিরের নেতাদের উপরে আপনারা হামলা করেছেন, ভাঙচুর করেছেন। শিবিরের এক নেতার পায়ের রক কাট বলেন শিয়াটে, পত্রিকার ছবি আসছে তার পায়ের রক। আপনার এখন ব্যর্থতা ঢাকার জন্য সহিংসতা সন্ত্রাসের দিকে দেশের মানুষকে দয়া করে ঠেলে দেবেন না। বহু কষ্টে অর্জিত জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পার্লামেন্ট হয়েছে। পার্লামেন্ট হচ্ছে রাজনৈতিক বিতর্কের জায়গা। আসুন আমরা পার্লামেন্টে এটা সমাধান করি। বিরোধী দলীয় নেতারা, এমপিরা, তারা মুলতবি প্রস্তাবের নোটিশ দিয়েছিল এই সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য। আপনি চাইলে এই আলোচনাটা অ্যাকসেপ্ট করে একটা গঠনের দিকে যেতে পারতেন। আপনি 2 ঘন্টার একটা মুলতবি প্রস্তাবের নোটিশে আলোচনা করে আলোচনাটাকে আপনি টকড আউট করে দিলেন, মানে আলোচিত হলো, শেষ, নো রেজাল্ট। সেজন্য ওয়াদা ভঙ্গ করা হয়েছে। যেহেতু আপনারা কমিশনে ছিলেন, স্বাক্ষর করেছিলেন, আর বলেন কি যে আমরা তো এই গণভোট, এটা সংবিধান বিরোধী, এটা সেটা, এই প্রশ্ন করে আমি কথাটা বলি, শেষ করে দিই, যে আপনারা তো সব জায়গায় ছিলেন। এই আদেশটা হয়েছে 13ই নভেম্বর, ডিসেম্বর গেছে, জানুয়ারি গেছে, ফেব্রুয়ারি 12 তারিখে ভোট হয়েছে। আপনারা সাংবাদিকরা সাক্ষী। উনারা যে রাষ্ট্রপতির আদেশ মানেন না, গণভোটের ফলাফল মানবেন না, নোট অফ ডিসেন্ট ছাড়া আমরা রাজি হব না, রাষ্ট্রপতির আদেশ অবৈধ, উনার এখতিয়ার নেই, এখন যেসব কথা বলেন সংবিধান দেখে, আপনি 4 মাসে কোনোদিন কোনো কথা বলেননি কেন? কোথায় সেই 17 অক্টোবরে আমরা স্বাক্ষর করেছি আর ফেব্রুয়ারিতে হয়েছে আপনার ভোট? কোনোদিন তো বলেননি যে না, প্রেসিডেন্টস অর্ডার আমরা মানি না, এই সংবিধান সংস্কার পরিষদ আমরা মানি না, এটা বেআইনি, এখানে শপথ নেওয়া যায় না, এটা সংবিধানে নাই। এই কথাগুলো আপনারা 4 মাসে একটা বার নেগেটিভ করেন। যেই ভোট হয়ে গেছে, মেজরিটি পেয়ে গেছেন, পার্লামেন্টে ক্ষমতায় বসে ভাবছেন যে এখন মেজরিটির ভয় দেখাবো। আপনার যে আসনের মেজরিটি, এইটা মেজরিটি নয়। 5 কোটি মানুষ ভোট দিয়ে 3 কোটিকে পরাজিত করেছে, ওটি হচ্ছে মেজরিটি, ওটাই মেজরিটি, ওটি হচ্ছে উইল অফ দ্য পিপল। এই জন্য আমি আহ্বান জানাবো মাননীয় প্রধানমন্ত্রী, খেলাফত মজলিসের আজকের এই গোল টেবিল থেকে সুধীবৃন্দ, আলোচকবৃন্দ অনুরোধ জানাচ্ছে যে আপনারা, পার্লামেন্ট চলছে, এই সেশন এখনো 29 তারিখ সম্ভবত শেষ হবে। এই পার্লামেন্টে আপনি বিরোধী দলকে নিয়ে একটা ওয়ে আউট তৈরি করুন, কিভাবে সংবিধান সংস্কার পরিষদের বৈঠক আহ্বান করবেন, 5 কোটি মানুষের গণরায়, গণভোটের এই ফলাফলকে বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সহস্রাধিক মানুষের জীবন, 30-40 হাজার মানুষের রক্তাক্ত ক্ষত চিহ্নের এই দুঃখকে আপনি লাঘব করে জাতিকে নতুন বাংলাদেশ উপহার দেবেন। দেশকে আর আন্দোলন, আর রক্তক্ষয়ী সংঘাত থেকে ঠেলে দেবেন না। এই আহ্বান জানিয়ে আমি খেলাফত মজলিসকে ধন্যবাদ জানিয়ে